আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি আলিফ রাজ লার্ন উইথ আলিফ রাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আমরা যারা মালয়েশিয়ায় আছি, আমরা অনেকে রাজমিস্ত্রির কাজ করে থাকি, কিন্তু এই রাজমিস্ত্রির যন্ত্রপাতির নাম আমরা জানি না। আজকের এই ভিডিওতে আমরা মালয় ভাষায় রাজমিস্ত্রির যন্ত্রপাতির নাম শিখব। সো লেটস চেক ইন আউট। তিয়াং। তিয়াং অর্থ ফিলার। ফিলারকে মালয় ভাষায় বলা হয় তিয়াং। তিয়াং অর্থ ফিলার। ফিলারকে মালয় ভাষায় বলা হয় তিয়াং। লিং। লিং অর্থ রডের চুরি। রডের চুরিকে মালয় ভাষায় বলা হয় লিং। লিং অর্থ রডের চুরি। রডের চুরিকে মালয় ভাষায় বলা হয় লিং। বিসি। বিসি এর শব্দ অর্থ হলো রড। রডকে মালয় ভাষায় বলা হয় বিসি। বিসি অর্থ হলো রড। রডকে মালয় ভাষায় বলা হয় বিসি। বিআরসি এর শব্দ অর্থ হলো বাদা জালি রড। বাদা জালি রডকে মালয় ভাষায় বলা হয় বিআরসি। বাদা জালি রড। বাদা জালি রড এটাকে মালয় ভাষায় বলা হয় বিআরসি। কিকির। কিকির অর্থ রেত। কিকির এর শব্দ অর্থ হলো রেত। রেতকে মালয় ভাষায় বলা হয় কিকির। রেতকে মালয় ভাষায় বলা হয় কিকির। স্টেজিং এর শব্দ অর্থ হলো স্কাফুডিং। স্কাফুডিংকে মালয় ভাষায় বলা হয় স্টেজিং। স্টেজিং। সামবুঙ্গান স্টেজিং এর শব্দের অর্থ হলো সকেট। সামবুঙ্গান স্টেজিং এর শব্দের অর্থ হলো সকেট। সকেটকে মালয় ভাষায় বলা হয় সামবুগান স্টেজিং। সকেটকে মালয় ভাষায় বলা হয় সামবুগান স্টেজিং। কাকি স্টেজিং এর শব্দের অর্থ হলো জয়েন খুঁটি। জয়েন খুঁটি এটাকে মালয় ভাষায় বলা হয় কাকি স্টেজিং। কাকি স্টেজিং এর শব্দ অর্থ হলো জয়েন খুঁটি। তোলক কেরতা। তোলক কেরতা এর শব্দ অর্থ হলো ঠেলা গাড়ি। ঠেলা গাড়িকে মালয় ভাষায় বলা হয় তোলক কেরতা। তোলক কেরতা এর শব্দ অর্থ হলো ঠেলা গাড়ি। ঠেলা গাড়িকে মালয় ভাষায় বলা হয় তোলক কেরতা। তালি তেফ এর শব্দ অর্থ হলো মিটার ফিতা। মিটার ফিতা, যে ফিতা দিয়ে আমরা মাপজাপ করি এটাকে মিটার ফিতা বলা হয়। মিটার ফিতার মালয় শব্দের অর্থ হলো তালি তেফ। মিটার ফিতাকে মালয় ভাষায় বলা হয় তালি তেফ। পাকু। পাকু এর শব্দের অর্থ হলো তার কাটা। তার কাটা এটাকে মালয় ভাষায় বলা হয় ফাকু। পাকু এর শব্দের অর্থ হলো তার কাটা। তার কাটাকে মালয় ভাষায় বলা হয় ফাকু। ফাকু সিমেন্ট এর শব্দের অর্থ হলো স্টিলের তার কাটা। স্টিলের তার কাটা এটাকে মালয় ভাষায় বলা হয় ফাকু সিমেন্ট। ফাকু সিমেন্ট এর শব্দের অর্থ হলো স্টিলের তার কাটা। তার কাটা দুই ধরনের, একটা হলো শুধু তার কাটা আর একটা হলো স্টিলের তার কাটা, যেটা মূলত দেয়ালে মারা হয়। স্টিলের তার কাটা এটাকে মালয় ভাষায় বলা হয় ফাকু সিমেন্ট। সারাং টাঙ্গান এর শব্দের অর্থ হলো হাত মোজা। হাত মোজা এর মালয় ভাষা হলো সারাং ট্যাগান। হাত মোজা এর মালয় শব্দের অর্থ হলো সারাং টাঙ্গান। সারাং টাঙ্গান এর শব্দের অর্থ হলো হাত মোজা। ফাগার। ফাগার এর শব্দের অর্থ হলো বাউন্ডারি। বাউন্ডারি এটাকে মালয় ভাষায় বলা হয় ফাগার। বাউন্ডারি এর শব্দের অর্থ হলো ফাগার। ফাগার এর বাংলা শব্দের অর্থ হলো বাউন্ডারি। বাতু তিমবাং। বাতু তিমবাং এর শব্দের অর্থ হলো শল। শল। শল এর মালয় ভাষা হলো বাতু তিমবাং। বাতু তিমবাং এর শব্দের অর্থ হলো শল। বাতু। বাতু শব্দের অর্থ হলো পাথর। পাথর। পাথরকে মালয় ভাষায় বলা হয় বাতু। পাথর এর মালয় শব্দের অর্থ হলো বাতু। বাতু বাতা এর শব্দের অর্থ হলো ইট। বাতু বাতা এর শব্দের অর্থ হলো ইট। ইটকে মালয় ভাষায় বলা হয় বাতু বাতা। সিমেন্ট এর শব্দের অর্থ হলো সিমেন্ট। সিমেন্ট এর শব্দের অর্থ হলো সিমেন্ট। সিমেন্ট এর মালয় শব্দের অর্থ হলো সিমেন্ট।
সিমেন্টকে মালয় ভাষায় বলা হয় সিমেন্ট। পাচির, পাচির এর শব্দ অর্থ হলো বালি। বালিকে মালয় ভাষায় বলা হয় ফাচির। বালি এর মালয় শব্দ অর্থ হলো ফাচির। গুনতিং, গুনতিং এর শব্দ অর্থ হলো কেসি। কেসি, কেসি এর মালয় শব্দ অর্থ হলো গুনতিং। গুনতিং এর শব্দ অর্থ হলো কেসি। কেসিকে মালয় ভাষায় বলা হয় গুনতিং। গ্রাইন্ডার, গ্রাইন্ডার এর শব্দের অর্থ হলো গ্রাইন্ডিং মেশিন। গ্রাইন্ডার এর শব্দের অর্থ হলো গ্রাইন্ডিং মেশিন। গ্রাইন্ডিং মেশিনকে মালয় ভাষায় বলা হয় গ্রাইন্ডার। গ্রাইন্ডিং মেশিনকে মালয় ভাষায় বলা হয় গ্রাইন্ডার। চাংকোল, চাংকোল এর শব্দের অর্থ হলো কোদাল। কোদাল, কোদালকে মালয় ভাষায় বলা হয় চাংকোল। কোদালকে মালয় ভাষায় বলা হয় চাংকোল। ডাউ আই এর শব্দের অর্থ হলো গুণা। ডাউ আই এর শব্দের অর্থ হলো গুণা, যেগুলা দিয়ে রড বাঁধা হয়। ডাউ আই এর শব্দের অর্থ হলো গুণা। গুণাকে মালয় ভাষায় বলা হয় ডাউ আই। যে তার দিয়ে রড বাঁধা হয় এটাকে গুণা বলে, আমরা সাধারণত এটাকে গুণা বলি। হ্যামার, হ্যামার এর শব্দের অর্থ হলো হাতুড়ি। হাতুড়ি এর মালয় শব্দের অর্থ হলো হ্যামার। হাতুড়ি এর মালয় শব্দের অর্থ হলো হ্যামার। গ্রাজি, গ্রাজি এর শব্দের অর্থ হলো করাত। করাত, করাত এর মালয় শব্দের অর্থ হলো গ্রাজি। করাত মূলত কাঠ বা খড় যেগুলোতে আমরা কাটি ওটাকে করাত বলে। করাত এর মালয় শব্দের অর্থ হলো গ্রাজি। তাঙ্গা বুলু এর শব্দের অর্থ হলো বাঁশের মই। বাঁশের মই, এটাকে মালয় ভাষায় বলা হয় তাঙ্গা বুলু। তাঙ্গা বুলু এর শব্দের অর্থ হলো বাঁশের মই। বাঁশের মইকে মালয় ভাষায় বলা হয় তাঙ্গা বুলু। পলিতেনা এর শব্দের অর্থ হলো পলিথিন। পলিথিন এর মালয় শব্দের অর্থ হলো পলিতেনা। পলিথিন, পলিথিন এটাকে মালয় ভাষায় বলা হয় পলিতেনা। তলি ইতু এর শব্দের অর্থ হলো দড়ি। তলি ইতু এর শব্দের অর্থ হলো দড়ি। দড়িকে মালয় ভাষায় বলা হয় তলি ইতু। দড়িকে মালয় ভাষায় বলা হয় তলি ইতু। ফারাং, ফারাং এর শব্দের অর্থ হলো দা। ফারাং, ফারাং এর শব্দের অর্থ হলো দা। দাকে মালয় ভাষায় বলা হয় ফারাং। দাকে মালয় ভাষায় বলা হয় ফারাং। বাম্বু, বাম্বু এর শব্দের অর্থ হলো বাঁশ। বাম্বু এর শব্দের অর্থ হলো বাঁশ। বাঁশকে মালয় ভাষায় বলা হয় বাম্বু। বাঁশকে মালয় ভাষায় বলা হয় বাম্বু। লং কাং এর শব্দের অর্থ হলো ড্রেন। লং কাং এর শব্দের অর্থ হলো ড্রেন। ড্রেনকে মালয় ভাষায় বলা হয় লং কাং। ড্রেনকে মালয় ভাষায় বলা হয় লং কাং। কংক্রিট এর শব্দের অর্থ হলো ডালাই। কংক্রিট এর শব্দের অর্থ হলো ডালাই। ডালাইকে মালয় ভাষায় বলা হয় কংক্রিট। ডালাইকে মালয় ভাষায় বলা হয় কংক্রিট। কাইয়ু, কাইয়ু এর শব্দের অর্থ হলো কাঠ। কাঠ এর মালয় শব্দের অর্থ হলো কাইয়ু। কাঠকে মালয় ভাষায় বলা হয় কাইয়ু। বেন্নাং, বেন্নাং এর শব্দের অর্থ হলো সুতা। সুতাকে মালয় ভাষায় বলা হয় বেন্নাং। সুতাকে মালয় ভাষায় বলা হয় বেন্নাং। টং, টং শব্দের অর্থ হলো বালতি। টং শব্দের অর্থ হলো বালতি। বালতিকে মালয় ভাষায় বলা হয় টং। সাম, সাম এর শব্দের অর্থ হলো শাবল। সাম, সাম এর শব্দের অর্থ হলো শাবল। শাবল এর মালয় শব্দের অর্থ হলো সাম। ফিন্তু, ফিন্তু এর শব্দের অর্থ হলো দরজা। ফিন্তু এর শব্দের অর্থ হলো দরজা। দরজাকে মালয় ভাষায় বলা হয় ফিন্তু। দরজা এর মালয় শব্দের অর্থ হলো ফিন্তু। কুঞ্জি, কুঞ্জি এর শব্দের অর্থ হলো চাবি। কুঞ্জি এর শব্দের অর্থ হলো চাবি। চাবিকে মালয় ভাষায় বলা হয় কুঞ্জি। সুডা, সুডা এর শব্দের অর্থ হলো কন্যি। সুডা এর শব্দের অর্থ হলো কন্যি।
পুন্নিকে মালয় ভাষায় বলা হয় সৌডা। সেকফ, সেকফ এর শব্দের অর্থ হলো বেলসা। বেলসাকে মালয় ভাষায় বলা হয় সেকফ। বেলসা এর মালয় শব্দের অর্থ হলো সেকফ। সেকফ এর বাংলা শব্দের অর্থ হলো বেলসা।